বন্ধুরা, স্বাগত অনন্য ছায়া ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব এক অবিশ্বাস্য আবিষ্কার নিয়ে। চীন এবার চাঁদে কি পেল? শুধু সাধারণ পাথর বা ধূলিকণা নয়, বরং এক নতুন রহস্যময় উপাদান যা পৃথিবীর জ্বালানি ও ভবিষ্যৎ প্রযুক্তিকে পুরোপুরি বদলে দিতে পারে। চীনের সাম্প্রতিক চন্দ্র মিশন চ্যাংই-5 সফলভাবে চাঁদের মাটি ও পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে এনেছে। এই নমুনাগুলো পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক নতুন খনিজ পদার্থ, যার নাম দেওয়া হয়েছে চ্যাংসাইট। এই উপাদানটি আগে পৃথিবীতে কোথাও পাওয়া যায়নি। এটা চাঁদের উত্তরের অংশ থেকে সংগ্রহ করা হয়েছে, যেখানে আগে কোনো দেশ এভাবে অনুসন্ধান করেনি। তাহলে প্রশ্ন আসে, এই উপাদানটি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এতে রয়েছে হিলিয়াম-3 নামক এক বিশেষ আইসোটোপ। হিলিয়াম-3কে বলা হয় ভবিষ্যতের নিউক্লিয়ার ফিউশন জ্বালানি। যদি মানুষ এই জ্বালানি পুরোপুরি কাজে লাগাতে পারে, তবে আমাদের বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব ঘটবে। ভাবুন তো, সীমাহীন পরিষ্কার শক্তি পাওয়া যাবে, যেখানে কোনো দূষণ নেই, কোনো কার্বন ডাইঅক্সাইডের নির্গমন নেই। চীন এই আবিষ্কারকে শুধু বৈজ্ঞানিক সাফল্য হিসাবেই দেখছে না, বরং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার দিকেও নজর দিচ্ছে। এখন অনেকে বলছেন, পৃথিবীতে যখন জ্বালানি সংকট বাড়ছে, তখন চাঁদে হিলিয়াম-3 হতে পারে একদিন মানুষের প্রধান শক্তির উৎস। বন্ধুরা, এখানে একটু থামি। যদি এখনও অনন্য ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা নিয়মিত শেয়ার করি এমন সব চমকপ্রদ তথ্য। চলুন আবার মূল বিষয় ফিরে যাই। চীনের এই আবিষ্কার আন্তর্জাতিক পর্যায়ে এক নতুন প্রতিযোগিতা তৈরি করেছে। আমেরিকা, রাশিয়া, ইউরোপ সবাই এখন চাঁদের দিকে আবার নজর দিচ্ছে, কারণ যে দেশ আগে চাঁদের এই সম্পদ কাজে লাগাতে পারবে, সে দেশ ভবিষ্যতের শক্তির রাজনীতিতে আধিপত্য করবে। তাহলে প্রশ্ন উঠেছে, এটা কি নতুন এক মহাকাশ প্রতিযোগিতা? অনেক বিশেষজ্ঞ বলেছেন, হ্যাঁ, এটা হতে পারে স্পেস রেস 2.0। প্রথম স্পেস রেস ছিল চাঁদে পৌঁছানো নিয়ে, আর দ্বিতীয় রেস হচ্ছে চাঁদের সম্পদ দখল নিয়ে। কিন্তু এখানে আবার কিছু ভয়ও রয়েছে। যদি বড় শক্তিধর দেশগুলো নিজেদের স্বার্থে এই সম্পদ ব্যবহার করে, তবে বৈশ্বিক বৈষম্য আরও বেড়ে যেতে পারে। অন্যদিকে যদি আন্তর্জাতিক সহযোগিতা হয়, তবে সমগ্র মানবজাতি উপকৃত হবে। এখন প্রশ্ন হলো, এই নতুন খনিজ বা উপাদান থেকে আমাদের সাধারণ মানুষের কী লাভ হতে পারে? প্রথমত, শক্তির খরচ অনেক কমে যাবে। দ্বিতীয়ত, পরিবেশের দূষণ ব্যাপক হারে কমে যাবে। এবং তৃতীয়ত, মহাকাশে প্রযুক্তি আরও দ্রুত অগ্রসর হবে, যার প্রভাব পড়বে ইন্টারনেট, যোগাযোগ ব্যবস্থা, এমনকি দৈনন্দিন জীবনে ব্যবহৃত গ্যাজেটে। তবে এর কিছু খারাপ দিকও রয়েছে। চাঁদের খনিজ আহরণ শুরু হলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে পারে। চাঁদের মধ্যাকর্ষণ, পৃষ্ঠের গঠন এবং প্রাকৃতিক রূপ পরিবর্তিত হতে পারে। এছাড়া মহাকাশ সাময়িকরণও বেড়ে যেতে পারে, যা মানবজাতির জন্য বড় হুমকি। তাহলে আমরা কি বুঝতে পারি? চীন এবার চাঁদে এমন এক উপাদান পেয়েছে যা আমাদের ভবিষ্যৎ শক্তি ব্যবস্থাকে বদলে দিতে সক্ষম। কিন্তু সেই শক্তি আমরা কিভাবে ব্যবহার করব, সেটা নির্ভর করছে আমাদের রাজনৈতিক ইচ্ছাশক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিজ্ঞানের সঠিক প্রয়োগের উপর। বন্ধুরা, চাঁদের রহস্য আজও শেষ হয়নি। হয়তো আগামী বছরগুলোতেও আমরা আরও নতুন সব তথ্য জানব, যা আমাদের কল্পনার সীমাকে ছাড়িয়ে যাবে। তাই আসুন অপেক্ষা করি মানবজাতির পরবর্তী চন্দ্র অভিযানগুলোর জন্য। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অনন্য ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।